মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি তোমালোকক শিকাম সমকোণী ত্ৰিভুজৰ দুটা বাহুৰ মান থাকিলে আন এটা বাহুৰ মান কেনেকৈ নিৰ্ণয় কৰা হয়। যদি সমকোণী ত্ৰিভুজৰ দুটা বাহুৰ যিকোনো দুটা বাহুৰ মান দিয়া থাকিলে পাইথাগোৰাছৰ সূত্ৰটো প্ৰয়োগ কৰা হয়। পাইথাগোৰাছৰ সূত্ৰটো লিখি দি আছো। কি আছে আমাৰ কৰ্ণ স্কয়াৰ ইকুৱেল টু লম্ব স্কয়াৰ প্লাস ভূমি স্কয়াৰ। এতিয়া কৰ্ণ কোনটো? কৰ্ণ যেটো সমকোণী ত্ৰিভুজত আটাইতকৈ ডাঙৰ বাহু যেটো থাকিব এটো হৈছে কৰ্ণ। এটো কি বুলি কয়? এসি কি বুলি কয়? কৰ্ণ বুলি কোৱা হয়। তাৰ পিছত লম্ব যেটো থিয় হৈ থাকে, কি হৈ থাকে? থিয় হৈ থাকে, এটো কি বুলি কয়? লম্ব বুলি কয়। এবি টো হৈছে কি আমাৰ লম্ব। এতিয়া কি ভূমি কোনটো হ'ব আমাৰ? বিসি। এটো বিসি টো কি আছে? ভূমি হ'ব। ইয়াত কি আছে? বিসি আৰু এসিৰ এবিৰ মান দিয়া আছে, কিন্তু এসিৰ মান উলিয়াব লাগে। এটা আমি কি সূত্র প্রয়োগ কৰাম? পাইথাগোরাসৰ সূত্র প্রয়োগ কৰাম। দিয়া আছে আমাক কি গিভেন AB ইকুয়াল টু কিমান 3 সেন্টিমিটার। তার পিছত BC ইকুয়াল টু কিমান দিয়া আছে 5 সেন্টিমিটার। কি উলিয়াব লাগে? AC ইকুয়াল টু কিমান 5। AC ইকুয়াল টু কিমান উলিয়াব লাগে। এতিয়া সমকোণী ত্ৰিভুজত যিকোনো দুটা বাহুৰ মান দিয়া থাকিলে আন এটা বাহুৰ মান উলিয়াব লাগিলে আমি কি সূত্ৰ প্ৰয়োগ কৰো? পাইথাগোৰাছৰ সূত্ৰ প্ৰয়োগ কৰো। ইয়াতে লিখি দিছো। পাইথাগোৰাছৰ সূত্ৰটো হৈছে আমাৰ কৰ্ণ স্কয়াৰ। কৰ্ণটো কি আছে আমাৰ? AC। কি আছে আমাৰ? AC স্কয়ার ইকুয়াল টু কি আছে? তাৰ পিছত কি লম্ব স্কয়ার। লম্বটো কোনটো আছে? AB হৈছে লম্ব কিমান? AB স্কয়ার। তাৰ পিছত প্লাস আছে, প্লাস লিখি দিছো। ভূমিটো কি আছে? BC স্কয়ার। এতিয়া আমি মান বহাই দিম। AC উলিয়াব লাগে AC স্কয়ার ইকুয়াল টু AB। AB এর মান কিমান দিয়া আছে আমাৰ? AB এর মান 3 সেন্টিমিটার হোল স্কয়ার আছে, হোল স্কয়ার প্লাস তাৰ পিছত BC এর মান কিমান দিয়া আছে? 5 সেন্টিমিটার হোল স্কয়ার আছে, হোল স্কয়ার লিখি দিছো। এতিয়া সদায় মনত ৰাখিবা সমান চিনৰ স্কয়ার যদি হেইফালে লৈ যাও কি হ'ব? আমাৰ ৰুট ওভাৰ হৈ যাব। ইয়াত কি আছে আমাৰ? AC ৰাখিছো। এই স্কয়ারটো যদি এইফালে লৈ যাও আমাৰ কি হৈ যাব? আমাৰ ৰুট ওভাৰ হৈ যাব। এতিয়া 3 3 গুণ কিমান 9 কি হ'ব? সেন্টিমিটার স্কয়ার আছে, সেন্টিমিটার স্কয়ার হৈ যাব। প্লাস আছে, প্লাস 5 5 গুণ কিমান 25 25 সেন্টিমিটার আছে, সেন্টিমিটার স্কয়ার। এতিয়া 9 আৰু 25 কিমান হ'ব আমাৰ? 9 আৰু 25 34 কিমান হ'ব? সেন্টিমিটার স্কয়ার আছে, সেন্টিমিটার স্কয়ার লিখিছো। ৰুট ওভার আছে, ৰুট ওভার লিখি দিছো। এতিয়া চোৱা 34 এর কোনো তো বর্গমূল নাই, আছে নেকি? নাই। কিন্তু সেন্টিমিটাৰৰ ওপৰত স্কয়ার আছে। কেৱল সেন্টিমিটাৰৰ ওপৰত স্কয়ার খিনি উঠি যাব। কিমান হ'ব? ৰুট ওভার 34। এটো কি হ'ব? ৰুট ওভাৰৰ বাহিৰত আহি যাব সেন্টিমিটার। এটো হৈছে আমাৰ কি AC বাহুৰ মান। ভিডিওটো যদি ভাল লাগিছে তেনলে সাবস্ক্রাইব কৰি দিব, শেয়ার কৰি দিব আৰু এনে ধৰণৰ ভিডিও পাবলৈ হলে সাবস্ক্রাইব কৰি ৰাখিব।